আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ফার্মাসিয়া যেটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা বেশ অনেকগুলো পদে, যেমন অ্যাসোসিয়েট এরিয়া ম্যানেজার, এমপিও, এসআর এমপিও, মেডিকেল প্রমোশন অফিসার এমপিও, অ্যাসোসিয়েট আরএসএম, এসআর মানে সিনিয়র এরিয়া ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এগুলো নিয়োগ দিবে এবং অনেকগুলো পোস্টে নিয়োগ দিবে। আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এবং এটা ইন্টারভিউটা হবে মে মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। সো মে মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ ইন্টারভিউ নিবে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। আর ভিডিওতে লাইক করলে আপনার পরবর্তীতে ভিডিওগুলো মানে আপনাদের ওয়ালে আসে, আর লাইক না করলে ভিডিওগুলো কিন্তু আর আসবে না। সো অবশ্যই ভিডিওগুলোতে লাইক দেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনাদের ওয়ালে সেটা পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। যাদের চাকরি খুঁজছেন, যারা ওষুধ কোম্পানির চাকরি খুঁজছেন, সো অবশ্যই ভিডিওগুলোতে বা অন্যান্য চাকরি সার্কুলার পেতে চান বা অন্যান্য বিষয়ে ভিডিও পেতে চান, তারা অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দেন, তাহলে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ওয়ালে সময় মতো পৌঁছে যায়। সো সাথেই থাকুন, না টেনে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে গিয়ে একটা শেয়ার দিয়ে দিবেন। সো টিম ফার্মাসিয়া কোয়ালিটি কেয়ার কোয়ালিটি লাইফ, এটা কেরিয়ার অপরচুনিটি। আমরা সার্কুলার টেকটি প্রথম থেকে পড়ি। যে টিম ভাইব্রেন্ট এই যে নিউ সেলস উইং অফ ফার্মাসি, অর্থাৎ ফার্মাসিয়ার যে একটা টিম ভাইব্রেন্ট, এটা হচ্ছে সেলস উইং, যারা সেলস নিয়ে কাজ করে এবং তাদের ডিজাইন করা হয়েছে এইভাবে যে যারা মানে ক্রনিক কেয়ার যে প্রোডাক্টগুলো, সে প্রোডাক্টের প্রমোশন করবে ডক্টরদের কাছে বা হেলথ কেয়ার প্রফেশনালদের কাছে, যার জন্য তারা ইয়াং, এনার্জেটিক, স্মার্ট এবং সেলফ ড্রাইভেন এক্সপেরিয়েন্স ইন্ডিভিজুয়াল খুঁজছে এই পদগুলোর জন্য। আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্স কোনগুলোতে লাগবে আমি আগে প্রথমেই বলে দিচ্ছি। অ্যাসোসিয়েট এরিয়া ম্যানেজার, এটার জন্য এক্সপিরিয়েন্স লাগবে 2-3 বছরের। অ্যাসোসিয়েট আরএসএম বা সিনিয়র এরিয়া ম্যানেজার, এটার জন্য এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এটার জন্য 2-3 বছরের অভিজ্ঞতা লাগবে। কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার যেটা, এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আপনার শুধু গ্রাজুয়েট ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানে যদি আপনার স্নাতক থাকে, সেক্ষেত্রে আপনি মেডিকেল প্রমোশন অফিসার পদে জব করতে পারবেন এবং বয়সটা 32 বছরের মধ্যে হতে হবে। চলুন আমরা দেখি যে অ্যাসোসিয়েট এরিয়া ম্যানেজার এসআর এমপিও রিকোয়ারমেন্ট, এটার জন্য 2-3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেলিং মানে ফার্মাসিউটিক্যাল সেলস পদে 2-3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ ওয়ার্কিং উইথ ক্রনিক কেয়ার স্পেশালিস্ট প্রোডাক্ট উইল বি গিভেন প্রিফারেন্স। ক্রনিক কেয়ার নিয়ে যদি কারো অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তাদেরকে প্রিফারেন্স দেওয়া হবে। তারপর অ্যাসোসিয়েট আরএসএম বা সিনিয়র এরিয়া ম্যানেজার রিকোয়ারমেন্ট হচ্ছে 2-3 বছরের অভিজ্ঞতা লাগবে ফার্মাসিউটিক্যাল সেলস পদে এবং অবশ্যই সিমিলার পজিশনে, মানে সিনিয়র এরিয়া ম্যানেজার পদে আপনার সিমিলার পদেই অভিজ্ঞতা লাগবে 2-3 বছরের। এবং ক্রনিক কেয়ার যদি থাকে বা ক্রনিক কেয়ারের যদি বা স্পেশালিস্ট প্রোডাক্ট নিয়ে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রায়োরিটি দেওয়া হবে। বয়সটা 40 বছরের মধ্যে হতে হবে। তারপর মেডিকেল প্রমোশন অফিসার এমপিও, এটার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক হলেই হবে, যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে, বয়সটা 32 বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এসআর আরএসএম, এটার জন্য 2-3 বছরের অভিজ্ঞতা লাগবে এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সেলিংয়ে এবং সিমিলার পজিশনে এই অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পদে। ওয়ার্কিং উইথ ক্রনিক কেয়ার স্পেশালিস্ট প্রোডাক্ট উইল বি গিভেন প্রিফারেন্স, এবং ক্রনিক কেয়ার নিয়ে কাজ করার যে
যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রিফারেন্স দেওয়া হবে বা প্রায়োরিটি দেওয়া হবে। বয়সটা 45 বছরের মধ্যে হতে হবে। রেমুনারেশন অ্যান্ড বেনিফিটস। রিমুনারেশন অ্যান্ড বেনিফিটস আমরা যদি দেখি কী কী স্যালারি দিবে, কী কী সুযোগ সুবিধা দিবে, কতটুকু স্যালারি দিবে, কী সুযোগ সুবিধা দিবে। অ্যাট্রাকটিভ স্যালারি দিবে, মানে আকর্ষণীয় স্যালারি দিবে। টিএডিএ পাবেন, লুক্রেটিভ টিএডিএ, অর্থাৎ ডেইলি যে আপনি ভ্রমণ করবেন আপনার তো একটা ফিক্স স্যালারি থাকবেই, সেই সাথে টিএডিএ পাবেন। আপনার দৈনিক যেখানে যাচ্ছেন এটা খরচ আছে, আপনি ভ্রমণ ভাতা বা ট্রাভেল অ্যালাউন্স সেটা পাবেন, বা দৈনিক যে খরচা আছে সেটা পাবেন কোম্পানির তরফ থেকে। প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে। ফেস্টিভ্যাল বোনাস পাবেন। পারফরমেন্স ইনসেন্টিভ পাবেন, আপনার যত পারফরমেন্স ভালো হবে তত আপনি এটার উপরে ইনসেন্টিভ পাবেন। ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, দেশে এবং বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে। মোটরসাইকেল অ্যান্ড কার ফেসিলিটিস থাকবে, আপনারা যদি মোটরসাইকেল নেন উপরে, মানে শুধু এমপি এর জন্য হয়তো মোটরসাইকেল, আর বাকি যারা আছে তাদের জন্য কার ফেসিলিটিস দিবে, মানে সিনিয়র লেভেল যারা তাদেরকে কারের ব্যবস্থা থাকবে। মোবাইল সেলিং, মোবাইল হয়তো কোনো সুযোগ সুবিধা দিবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর কেরিয়ার ভাইব্রেন্ট, আপনি যদি আপনার কেরিয়ারকে ভাইব্রেন্ট করতে চান বা একটা পর্যায়ে নিতে চান উচ্চ পর্যায়ে, সেক্ষেত্রে আপনি ওয়ার্কের ইন্টারভিউ আসেন আপনার সিবি নিয়ে, আপনার একাডেমিক সার্টিফিকেট নিয়ে, আপনার এনআইডি কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নিয়ে আপনি যে কোনো এই শিডিউলগুলোতে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ফরিদপুর, এই 5টা লোকেশনের বা 5টা অ্যাড্রেসের বা 5টা ভেন্যুর যে কোনো একদিন, অর্থাৎ 1 মে, 2 মে অথবা 3 মে, অর্থাৎ মানে আপনার মে মাসের 1 তারিখ, 2 তারিখ বা 3 তারিখ সকাল 10টা থেকে 4টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ফরিদপুর যে কোনো একটা লোকেশনে যে কোনো একটা দিন গেলেই আপনি ইন্টারভিউ দিতে পারবেন। 10টা থেকে 4টার মধ্যে যেতে হবে। সো যারা ইন্টারভিউ দিতে চান আপনি একটু সকালেই যাবেন, সকালে গিয়ে সকালে ইন্টারভিউ দিবেন, ফ্রেশ মাইন্ডে ইন্টারভিউ ভালো হবে। সো যারা ইন্টারভিউ দিতে চান বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেগুলো আলোচনা করবে, এবং অবশ্যই আপনি ফর্মাল ড্রেসে যাবেন, সময় নিয়ে যাবেন, আর আপনার সিবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিটের ফটোকপি, সমস্ত কাগজপত্র নিয়ে আপনি যে কোনো একটা দিন ইন্টারভিউ দিতে যাবেন। আর যারা যাবেন ইন্টারভিউ দিতে এই জায়গার একটা স্ক্রিনশট দিয়ে নেন, যাতে আপনার লোকেশনটা আপনার ফোনে থাকলে আপনি সহজেই এই লোকেশনটা খুঁজে পেতে পারেন। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, তাহলে পরবর্তীতে ভিডিওগুলো পাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন। আর যারা এখনও পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করে দিন, পরবর্তীতে ভিডিওগুলো পেয়ে যাবেন। সো সাথেই থাকুন, না টেনে পরবর্তী অ্যান্সারগুলো দেখতে থাকুন। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ইন্টারভিউ কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আপনি যে কোনো চাকরি ইন্টারভিউ দিতে গেলে প্রথম যে কোশ্চেনটা করে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, বা আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে থাকে। সেই কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করতে পারেন? প্রথমে আপনি আপনার নাম, কোথায় থেকে এসেছেন, হোম টাউন কোথায় সেগুলো বললেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স শিক্ষাগত যোগ্যতা, জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা বললেন। দেন আপনার সফটওয়্যার স্কিলস কী কী আছে সেই বিষয়গুলো বললেন। এখন নেক্সট যে কোশ্চেনটা করতে পারে, আপনি যে পদে ইন্টারভিউ দিতে যাবেন, মনে করেন আপনি মেডিকেল প্রমোশন অফিসার পদে ইন্টারভিউ দিতে যাবেন, সো জিজ্ঞেস করতে পারে যে মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কী। একজন মেডিকেল প্রফেশনাল অফিসারের কাজ হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করা, প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা, এগুলো হচ্ছে একজন মেডিকেল প্রমোশন অফিসারের কাজ। এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। দেন নেক্সট যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াই শুড উই হায়ার ইউ, আমরা আপনাকে কেন হায়ার করব, মানে আপনার মধ্যে কী গুণাবলী আছে যার জন্য আপনাকে হায়ার করা উচিত, এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। সো আপনি বলতে পারেন আপনি এনার্জেটিক, হার্ডওয়ার্কিং, আপনি ইয়াং, স্মার্ট, সেলফ ড্রাইভেন, আপনাকে হায়ার করা হলে আপনি মেডিকেল প্রমোশন অফিসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো খুব সফলভাবে দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবেন, যার জন্য আপনাকে হায়ার করা উচিত।
তারপর নেক্সট যে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন, আপনার স্যালারি এক্সপেকটেশন কত সেটা জিজ্ঞেস করতে পারে। এক্ষেত্রে বলতে পারেন স্যার আমি তো বলতে পারেন যে কোম্পানি পলিসি অনুযায়ী যা স্টার্টিং স্যালারি অফার করেন সেটাতেই জয়েন করতে ইচ্ছুক। সো তখন বলবে যে আমরা স্টার্টিং স্যালারি এত অফার করছি এবং টিএডি মিলে এত টাকা পাবেন, সো আপনি কি জয়েন করতে ইচ্ছুক? তখন আপনি বলবেন হ্যাঁ অথবা না। সো এই পর্যন্তই থাকছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ফেসবুক, আর ভিডিওতে লাইক দিলে পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের ওয়ালে পৌঁছাবে। সো ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের ওয়ালে চলে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।